দেখো বন্ধুরা, সেজেগুজে বেরিয়ে পড়লাম বিয়েবাড়ির উদ্দেশ্যে। আর বিয়েবাড়ির মরশুম কিন্তু আবার চলেই আসলো, তাই না? তো যাই হোক, সবার ভিডিও পোস্ট দেখে আমারও ইচ্ছা হলো ভিডিওটা এডিটিং করে ফেলি। বেশ কিছুদিন আগেকার বিয়েবাড়ি ভিডিওগুলো আমার গ্যালারিতে বসেছিল। তো যাই হোক, গ্যালারি থেকে বার করে ভিডিওগুলো এডিট করে ফেললাম। তো সকাল সকাল রেডি হয়ে মা মেয়ে মিলে বেরিয়ে পড়লাম বিয়েবাড়ির উদ্দেশ্যে। এই রাস্তাটা ছিল এই 1 ঘন্টার কাছাকাছি। তো যাই হোক, বাড়ি থেকে আমরা টোটো করে বেরিয়ে পড়েছি। তো দেখো, এইবার কিন্তু আমরা বিয়েবাড়ি চলে আসলাম। তো বিয়েবাড়ি চলে এসে দেখি খুব সুন্দর বিয়েবাড়িটা সাজানো হয়েছে, প্যান্ডেলটাও দুর্দান্ত সাজানো হয়েছে। আর দেখো, এখানে কিন্তু ওই যে সকালবেলা নান্নি মুখ হয়, তো সেইটারই আর কি কাজকর্মগুলো চলছে। তো যাই হোক, তারপরে এসে একটু সবার সঙ্গে ফটো ভিডিও তুলে নিলাম। আর তারপরে দেখো, জল সাজতে বেরিয়ে পড়েছি। জল সাজতে যাওয়ার ইচ্ছে খুব একটা ছিল না, কারণ সেদিন না হঠাৎ করে কেমন যেন একটা গরম পড়েছিল। আর বিয়েবাড়িটা ছিল একদম ফাল্গুন মাসের শেষে। তো আর শাড়ি পরে থাকার তো অভ্যাস নেই সারাদিন, তার জন্য না শরীরের মধ্যে কেমন একটা অস্বস্তি করছিল, অতটা ভালো লাগছিল না, তাই একটুও নাচানাচি করতে পারিনি। আর দেখো, ওই বয়স্ক মানুষটাকে দেখে তো আমি একদম অবাক, যে উনি এই বয়সে এসেও এত সুন্দর নাচছে, এত আনন্দ করছে, কি বলবো তোমাদের। উনি এত সুন্দর নেচেছে, আমি আরও ভিডিও ক্লিপ নিয়েছি। তো যাই হোক, সবগুলো দিতে পারছি না, কারণ অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, তার জন্য। তো যাই হোক, আমরা জলসা যেতে দেখো সবার সঙ্গে একটু আনন্দ করে বেড়ালাম। ভালো না লাগলেও সবার সঙ্গে তো যেতে হয়, বলো। তো যাই হোক, ভালোই লাগছিল। তারপরে বাড়ি এসে দেখো সেজে গুজে এসে, আর এইটা হলো কিন্তু আমার সম্পর্কে হয় ভাসুরঝি, মানে আমার পিসতুতো ভাসুরের মেয়ে। তো আমাদেরও সম্পর্কে মেয়েই হয়। তো দেখো, ও রেডি হয়ে গেছে। তো ও বলছে, কাকিমা তাড়াতাড়ি আসো, একটু ছবি টবি তুলে নিই আমরা বর আসার আগে। তো যাই হোক, তারপরে আমরা ফটো টটো তুললাম। তারপরে তো কিন্তু বর চলে এসেছে। আর এই দেখো, আমার কর্তামশাই ঢুকেছে সন্ধেবেলায়, ও ছিল না সকালবেলা। তো বললামই তোমাদের যে আমি আর মেয়ে চলে গিয়েছিলাম। তো যাই হোক, তারপরে এসে পড়েছি। তারপরে বরও এসে পড়েছে, বরযাত্রী এসে পড়েছে। আর আমাদের না রাতেবেলায় বাড়ি ফিরতে হতো, তার জন্য না আমি সব বিয়ের ভিডিও ক্লিপগুলো নিতে পারিনি। আর সারাদিন ফোনটাও মেয়ের কাছে ছিল। যাই হোক, মেয়ে একটু একা একা বোর ফিল করছিল, তার জন্য ফোনটা নিয়েছিল। তো তারপরে দেখো, একদম বিয়ের শেষে সিঁদুরদান, এইটা হলেই তো বিয়ে সম্পন্ন। আর এই সময়টা না সত্যি সত্যি মনটা খুবই খারাপ হয়ে যায়, কারণ নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে একটা নতুন জায়গায় যেতে হবে, নতুন সংসার, সব কিছুই নতুন, তাই না? তো মেয়েদের তো এটাই জীবন, মানিয়ে নেওয়া আর মেনে নেওয়া। যাই হোক, নবদম্পতি খুব ভালো থাকুক, এইটাই কামনা করি। আর তোমরাও ওদের অনেক আশীর্বাদ করো, ওদের নতুন জীবন খুব সুন্দর হোক, সুখময় হোক। তো দেখো, আমাদের মেয়ে জামাইকে কেমন লাগছে, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানিও। ধন্যবাদ সকলকে।